শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে। যখন একজন রাজাকারের সন্তান আওয়ামী লীগে যোগদান করে তিনি ফেরেশতা হয়ে যান। বর্তমানে সব থেকে বড় রাজাকার হল আওয়ামী লীগ। বাংলাদেশকে আমরা ঠিকই হাতে দিব না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। 30 লক্ষ শহীদ যেভাবে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, গণ অধিকার পরিষদের তরুণ নেতৃবৃন্দ প্রয়োজনে শহীদ হবে, তবু বাংলাদেশকে মোদির হাতে তুলে দিবে না। শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে, অথচ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কোথায় দেশ বিক্রি করলাম। আপনি যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে, আর আপনি বলেন আপনি দেশ দেন নাই, বিক্রি করেন নাই। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায়, কলকাতা থেকে বাংলাদেশে আসে, কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি কি মেনে নেওয়া যায় বন্ধুগণ? এটি হল দেশ বিক্রির চুক্তি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। আজকের বাংলাদেশে রাজনীতি বলতে কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এখানে রাজনীতি করার কোন পরিবেশ নাই, এখানে একটি দল ক্ষমতায় যায়, ভোটের কোন পরিবেশ নাই। আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেখানে এই যে 10টি চুক্তি এবং সমঝোতা সেটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, অথচ দেখলাম সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিক, তারা প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে পারেন না, শুধু তেল মারেন তেল। আজকে সাংবাদিক ভাইরা তেল চর্চায় মগ্ন হয়েছে। আজকে প্রধানমন্ত্রীকে তেল মেরে ওই যে মঈনুল ইসলাম রাজাকারের সন্তান তিনি আজকে প্রেস সচিব হয়ে গিয়েছে। দেখেন, যখন একজন রাজাকারের সন্তান আওয়ামী লীগে যোগদান করে তিনি ফেরেশতা হয়ে যান, আর যিনি রাজাকারের সন্তান নন তিনি গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত করলে তারা হয়ে যায় দেশ বিরোধী। বন্ধুগণ, এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমরা বলতে চাই বর্তমানে সব থেকে বড় রাজাকার হল আওয়ামী লীগ। বর্তমানে আওয়ামী লীগ রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে কারণে ওই ভারতীয় দাবেদার ওই মোদি যারাতে মুসলিম নিধনের রক্ত তার সাথে স্বাক্ষর করে এসেছে। বাংলাদেশে জনগণ যতই বিদ্রোহ করুক, বিপ্লব করুক, যদি 1 কোটি মানুষকে গুলি করে হত্যা করতে হয়, প্রয়োজনে হত্যা করে দিব, তবু আমরা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখবো।